الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এক্সতম ক্লাস। আমরা মদিনা আরবি রিডার 2 এর লেসন 1 এর উপর আছি, মাই পাইথি। এবং আগেও বলেছিলাম দিস ভেরি ইম্পর্টেন্ট লেসন। এই লেসনটা ভালো করে আত্মস্থ করতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের বেস অনেকাংশে শক্ত হয়ে যাবে। আমরা গত ক্লাসে কোন পর্যন্ত আলাপ করছিলাম? শুরু হবে স্যার নাফিজাতু গুরফাতি মাত্র মাফতুহুন মাফতুহাতুন। আগের সেখান থেকে শুরু হবে। আগের পর্যন্ত সবাই বুঝছেন ভালো করে? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এইটা আমরা দেখি সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আল মাহ। এটার কে বুঝে দেবে মুক্তদা খবর আর কি? কোনটা স্যার? এই সেন্টেন্সটা এটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি, জি স্যার। কে পারবে? জি স্যার। ওকে, গো আহেড। প্লিজ। জি স্যার, আমি বলবো। ওকে। সাআতি আমার ঘড়ি, ওয়া কলামি আমার কলম, ওয়া কিতাবি আমার বই, আলাল মাকতিবি টেবিলের উপরে। এখানে স্যার সাআতি এখানে, আচ্ছা প্রথমে বলি স্যার মুবতাদা আর খবর, না স্যার এটা বলি। খবর হচ্ছে আলাল মাকতিবি, এটা হচ্ছে খবর। আর সাআতি, কলামি, ওয়া কিতাবি এটা হচ্ছে মুবতাদা। আর ওয়া হচ্ছে হরফ, হরফি আতফ। এখন সাআতির ভিতরে ইদফা, মুদফ, মুদফ ইলাহি, কলামির মধ্যে তাই, এবং কিতাবির মধ্যেও তাই ইদফা আছে এখানে। কলা মানে মুদফ এবং মুদফ ইলাহি, মুদফ ইলাহি, মুদফ আলাল মাকতিবি হচ্ছে স্যার খবর। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আর কেউ? স্যার এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া স্যার। হুম। জুমলা ইসমিয়া প্রথম একটা বাক্য দেখলে স্যার আমরা আগে খোঁজার চেষ্টা করবো এটা জুমলা ইসমিয়া বা জুমলা ফেইলিয়া। জুমলা ইসমিয়া আমরা শিখেছি, ফেইলিয়া এখনো শিখিনি স্যার। জুমলা ইসমিয়া কোন বাক্য যে বাক্যের শুরুতে ইসম দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া যখন কোনো সেন্টেন্স আমরা পাবো, এর মধ্যে আমরা দুইটা জিনিস খুঁজবো। একটা জিনিস হচ্ছে মুবতাদা, আর একটা জিনিস হচ্ছে খবর। মুবতাদা এবং খবর যখন আমরা পাবো তখন আমরা নিশ্চিত হতে পারবো এটা জুমলা ইসমিয়া। রাইট। তারপর কন্টিনিউ। খবর মুক্তাদা বের করতে হবে না? জি স্যার। আর মুবতাদা এবং খবর বের করতে গেলে মুবতাদাকে কাকে বলে এবং খবর কাকে বলে। একটা সেন্টেন্সে যার সম্পর্কে কোনো খবর বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে খবর। রাইট। এখন এই এই সেন্টেন্সটাতে কি সম্পর্কে বলা হয়েছে? আমার ঘড়ি সম্পর্কে বলা হয়েছে, কলম সম্পর্কে বলা হয়েছে, কিতাব সম্পর্কে বলা হয়েছে। এই জন্য এগুলো মুক্তা হয়েছে স্যার। এবং কি বলা হয়েছে স্যার সেটা টেবিলের উপরে, এই কারণে এটা খবর হলো। এবং এর মধ্যে মুক্তাদা যখন আসছে স্যার, এর মধ্যে এখন দেখছি আমরা মুদাফ এবং মুদাফ ইলাহি চলে আসছে।
মুদাফ এবং মুদাফ ইলাইহি কি, একটা হচ্ছে সম্বন্ধকারী, একটা হচ্ছে সম্বন্ধকৃত। যার সাথে সম্বন্ধ তৈরি করা সে হচ্ছে মুদাফ ইলাইহি, আর যেটা সম্বন্ধ করা হচ্ছে বা মালিক, সম্পদ যেটা, সেটা হচ্ছে মুদাফ। এখানে যেমন সাআতি, এটা হচ্ছে সাআতুন মানে ঘড়ি, এবং ইয়া হচ্ছে আমি। এখন এটা যদি আমরা বিশ্লেষণে যাই, এখানে প্রথমে হচ্ছে ইয়া সাআতুন, ইয়া ইয়া আমি না, আমার বা আমাকে। আমার বা আমাকে, হুম। আমার বা আমাকে। এটা যদি বিশ্লেষণে যায়, এটা হওয়া উচিত ছিল সাআতুন, মেইন শব্দটা হচ্ছে সাআতুন প্লাস ইয়া। সাআতুন এবং ইয়া ইয়া যখন আমরা, ইয়া মুতাকাল্লিম বলতে হবে, ইয়া এটা মুতাকাল্লিম। হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, এবং হচ্ছে আহ, এটা হচ্ছে আমার, যার কারণে হচ্ছে এটা মুদাফ ইলাইহি হচ্ছে, সাআতুন হচ্ছে আহ, মুদাফ। এখন রাইট। মুদাফ যখন হবে, তখন মুদাফ কখনো আল নিবে না বা তানবিনও নিবে না, যার কারণে সাতুনটা সাতু হয়ে যাচ্ছে। হুম। তো সাতু প্লাস ইয়া মুতাকাল্লিম। এখন ইয়া মুতাকাল্লিম যখন হয় স্যার, তখন ইয়া মুতাকাল্লিম এর আগের হরফটাকে জের দিবে, যার কারণে সাতুনটা হচ্ছে সা সাতি হয়ে যাচ্ছে। একইভাবে কলামি ও কিতাবি। সাতি প্লাস ইয়া মুতাকাল্লিম, এটা যখন সংযুক্ত করছি আমরা, তখন সাতি হয়ে যাচ্ছে। এইভাবে বাকি শব্দগুলো ওকে, আহ, ভেরি আহ, গুড, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। ওকে, জহির ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়েলকাম, পারবেন? জি স্যার। ওকে, আপনি বলেন এইটা, ও হাকিবাতি তাহতাল মাকতাবি, এটা বলেন, এই সেন্টেন্স। ও হাকিবাতি তাহতাল মাকতাবি। ও হাকিবাতি, হাকিবাতি হলো আহ হাকিবাতি অর্থটা ভুলে গেছি স্যার একটু। ব্যাগ ব্যাগ। ব্যাগ ব্যাগ। হাকিবাতুন লেখেন, নিচে লেখেন ব্যাগ জি ব্যাগ। স্যার, এটা বলতে হবে ব্যাগ, জি। এ- হাকিবাতুন। এখন লিখে রাখেন, আর দাঁড়ান না, ওয়েট ওয়েট, বইতে এই শব্দটার নিচে লিখে রাখেন ব্যাগ, তাহলে তো আবার নেক্সট ক্লাসে আবার ভুলে যাবেন, তখন তো আবার বলবেন যেটার অর্থ। জি স্যার, জি স্যার লেখা আছে। আমার এখানে বিদ্যুৎ নাই তো, আমি অফিসে, ও আচ্ছা। লোডশেডিং, অন্ধকার হয়ে গেছে, মোবাইলের লাইট দিয়ে দেখতেছি। ওকে, জাজাকাল্লাহ, শুকরান, জি। ও হাকিবাতি, ও হাকিবাতি তাহতাল মাকতাবি। হ্যাঁ, ও হাকিবাতি ব্যাগ, আমার ব্যাগ। রাইট। হাকিবাতুন ইয়া মুতাকাল্লিম, হুম। এতে মুদাফ মুদাফ ইলাইহি। হাকিবাতুন মুদাফ, আর হচ্ছে ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। রাইট। ও হাকিবাতি তাহতাল, তাহতাল এটা হচ্ছে জরফ, কারেক্ট। নিচের। হাকিবাতি নিচে, হাকিবাতুল তাহতাল মাকতাবি টেবিলের নিচে। হুম। আমার ব্যাগ টেবিলের নিচে। হুম। তাহলে আমার ব্যাগ এটা হচ্ছে মুবতাদা, আর তাহতাল মাকতাবাতি এটা হচ্ছে খবর। মাকতাবি না, মাকতাবি। মাকতাবি, জি স্যার, মাকতাবি, এটা খবর। এর কারণে, তাহলে খবরের কারণে, জি, এই এটা খবর। মাকতাবি মাজরুর কেন, জের হইলো কেন? মাকতাবি তাহতাল মাকতাবি, এই জরফের কারণে এটা জার মাজরুর হয়ে গেছে, যার কারণে হুম, মাকতাবি হয়ে জান গেছে। না তো, তাহাতে তো জান না, জ্বর। জরফ, জি স্যার, জরফের কারণে পরের ইয়াটা আল মাকতাবি, এটা হারফু জার হয়ে গেছে, মাজরুর হয়েছে, যার মাজরুর হয়ে গেছে। আর কেউ বলতে পারেন, উনি কাছাকাছি আছে, ক্লিয়ারলি কেউ বলতে পারবেন? জরফ, হ্যাঁ, জারফ সবসময় মুদাফ বলেছিলাম। জরফ সবসময় মুদাফ তাহাতা, এবং তাহাতা, আমামা, এগুলো জরফ, এবং জরফ মুদাফ। মুদাফ হইলে তারপরটা কি, মুদাফ ইলাইহি আসবে জহির ভাই। মুদাফ ইলাইহি, জি। আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, তাই না? মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, জি। নাসির ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি এইভাবে মুস্তাফা ভাই, বললেই জি শুনতে না, পাচ্ছি। আমার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফা নাসির ভাই। ভাই। আমার আমি আমি ক্যাচ আপ করছি। আমার জাস্ট কয়েকটা ক্লারিফাই করতে চাচ্ছিলাম। এটা সুন্দর, মানে নাইস সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া। আমার এখানে নাকারা আমি দেখতেছি। আহ, আমার কোশ্চেন হচ্ছে, আপনি যখন মুদাফ মুদাফ এইভাবে বললেন, যেমন তাহাতাল মাকতিবি,
বা وحكيبتي مضاف إليه, can that also be synonymous with damir, like damirul munfasil or hakibati? তো হাকিবাতি যেটা বললেন, ইয়া যেটা ইয়া মুতাকাল্লিম, এটাকে আমরা ওভাবে চিন্তা করতে পারি যেটা দামিরুল মুত্তাসিল, মুত্তাসিল, যেটা অবশ্যই আহ, এই ইয়া মুতাকাল্লিম দামিরুল মুত্তাসিল তো। ইয়া হ্যাঁ, মুতাকাল্লিম আবার এটা আমরা, হু জি, হুমা হুম, হা আবার হুমা হুমনা, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এই ইয়া না, এটাই হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ওই ইয়াটাই। জি, আবার আপনি এটাও বলছেন যে ওইটা আপনি ওয়ার্ডটাকে বললেন মুদাফ ইলাইহি বলতেছেন, আর সেটা তো যেহেতু হাকিকাতুনের সাথে ইয়ার সম্পর্ক। জি, জি, সেটাই বুঝতে পারছি। হাকিবাতুন মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি, জি, জি, সেটা বলা হয়েছে এখানে। জি, এবং ইয়াটা তো অবশ্যই দমিরুল মুত্তাসিল, ওই যে ইয়া না। জি। তাহলে এটা আপনি একটু আহ, বিশ্লেষণ করেন, মুক্তাদা খবর কিভাবে হলো। সো এটা যেমন সব বলছে আগে, যেটা যেমন ইসমিয়া, এটা এটা একটা নাউন বা সব মানে, যেমন ইসমিয়া, জামিউল ইসমিয়া, লিসেন এখানে আমরা লিসেন, আহ, লিসেন। হ্যাঁ, এখানে একটা বলা হচ্ছে, একটা সেন্টেন্স মিনিং বলা হচ্ছে, সো ওয়া হাকিবাতি তাহতাল মাকতাবি। ওয়াটা তো যদি আমি ওয়া দিয়ে শুরু করি, ওটার মধ্যে যদি কন্টিনিউ করি, এটা হচ্ছে আপনি কানেক্টিং ওয়া, যেটা বললেন হারফুল আতফি, হারফুল ওয়াসি, আতফ, আতফ আতফিন। হারফু আতফ, হারফু আতফ। হারফুল আতেস, আমার মনে রাখতে হবে, হারফুল আতেস ওয়া দিয়ে। আতফ তারপর আতফ যেটা বলা হারফু হয়েছে যে আতফ। বলেন বলেন, নো প্রবলেম, বলেন। তারপর হাকিবাতি, এটা তো মুদাফ ইলাইহি। আর অবশ্যই এখানে যেটা বললেন যে খবর আর মুক্তাদা, হাকিবাতি এটা হচ্ছে গিয়ে মুক্তাদা। ইয়েস। আহ, আর আর এটা তো অবশ্যই এটা মারফু হবে, কারণ এটা নাউন, যদিও ইয়া আছে, এটা আমরা আগে বলতে পারছি, যেটা যেটা ওই যে আহ, যে নির্দিষ্ট চেঞ্জ হয় না। তাহাতাল মাকতাবের সুন্দর ওয়ার্ড, তাহাতাল মাকতাব, এটা তো আহ, মাকতাব মানে টেবিল, তাহাতাল মাকতাবে মানে হচ্ছে আপনার টেবিলের উপরে। এটা সুন্দর টেবিলের করে নিচে, বলা হয়েছে, টেবিলের যার নিচে, টেবিলের নিচে। নিচে, ইয়া তাহাতা আকদাবিন মাহাত, মায়ের পায়ের নিচে ভেস্ট, তাহাতাল মাকতাবে। সো তাহাতা মানে নিচে, আর তাহাতাল মাকতাবি যেটা আপনি এক্সপ্লেন করলেন, যেটা ওই জর মজরুর, তাহাতা আল মাকতাবি, বাতে বা যেটা জের আছে, যেটা কাসরা আছে। আর এটা হচ্ছে আপনার নাকেরা, সরি, খবর খবর। এখানে আরেকটা হচ্ছে কি, আপনি যেটা বলতে চাচ্ছিলাম, যে এখানে আল দেওয়া হয়েছে তাহাতাল মাকতাবি, এখানে আলটা দেওয়াতে বোধহয় নির্দিষ্ট হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, একটা আহ, টেবিল, নির্দিষ্ট টেবিলের নিচে, তাই বলতে চাচ্ছি। জি, জি। আর এটা হচ্ছে কি আপনার খবর, এই পার্টটা হচ্ছে খবর। ওকে, আর জি, ভেরি গুড, বিউটিফুল, এক্সেলেন্ট, মুমতাজ। ওকে, এখন এটাই আমি একটু আপনার এখানে একটু ক্লিয়ার করছি আমি। অ, এ, অ, আ, ই, আ, তা, তাল, ঠিক আছে। এই অটাকে বলা হচ্ছে, আমি এখানে দিয়ে দিই, অটা হচ্ছে এবং, এবং, তাই তো, এবং। তাই আরবিতে বলা হয়, লিখে রাখেন, হরফু, হরফু আতফিন। কি বলেন, কি বললাম আমি? হরফু আতফিন। হরফু আতফিন। নাসির ভাই বলেন কি এটা? হারফুল আতফি, জি, হরফু আতফিন, হরফু আতফিন। আতফিন। ফিন। আতফিন, জি, হ্যাঁ, হরফু আত, আতফিন, হরফু আতফিন, এটা না হলে হরফু আতফিন, সবসময় আমরা এটাকে বলবো হরফু। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার?
স্যার এটা কি মুদফ মুদফ ইলাইহি হ্যাঁ আর অবশ্যই বিল না আমি কথাটা? এটা কি ভিজিবল? জি স্যার। ভিজিবল দেখা যাচ্ছে। হারফু আতফিন অবশ্যই মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাইহি, রাইট। এখন আকিবাতুনের ভিতরে কি আছে এটা একটু বুঝি আমরা, এটা আগেও বাইতির মতো ক্লিয়ার করে দিচ্ছি আমরা। আকিবাতুন যোগ ইয়া মুতাকাল্লিম, নট ইয়া। কিয়ামত। ইয়া মুতাকাল্লিম এটাকে বলবো আমরা ইয়া, ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, তাই না? এবং এটার নাম হচ্ছে দমিরুন, কি নাম এটার? মুত্তাসিলুন। দমিরুন, মুত্তাসিল। ইয়েস, মুত্তাসিলুন, দমিরুন মুত্তাসিলুন। তাহলে হাকিবাতুন, আমার ইয়া মুতাকাল্লিম অর্থ কি? ইয়া মুতাকাল্লিম অর্থ আমাকে আমার বা আমাকে। আমার বা আমাকে। অথবা আমার, আমাকে অথবা আমার। তাহলে এটা কি সম্বন্ধ বোঝাই যাচ্ছে? বিলালের ব্যাগ, মুহাম্মাদের ব্যাগ, কালামের ব্যাগ, অত এর আছে এখানে, মানে মুদাফ মুদাফ বলে, মুদাফ কোনটা? হাকি বা তুন, তাই তো? বেতন মুদাফ। যদি এটা আমরা এই করে ফেলি তাহলে মুদাফ কখনো তানবিন নেয় না, আমরা জানি। হাকি বা তু আর ইয়া মুতাকাল্লিম, এই তো এইভাবে ব্যবহার করে, তাই না? জি স্যার। এইটাকে হাকি আমরা, বা তুই। হ্যাঁ এটা আমরা একটু হাকি বা তুই, এইটাই কোনো সন্দেহ আছে কারো? এইটুকু এইটুকু বলতে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার। না স্যার। আচ্ছা জয়ের ভাই, জি না স্যার, আকিবা তুই এটা হওয়ার কথা। এটা হওয়ার কথা, কিন্তু পড়ার সুবিধার্থে ইয়া যেহেতু আগে এটা জেন নেয়, পড়ার সুবিধার্থে এটা হয়ে গেছে হাকি বা তি, আকিবা হাকি বা তি। তি, হাকি বা তি। এখন যদি বলি এই হাকি বাতুটা কি মারফু? নিশ্চয়ই। মারফু। তাহলে এই, জি স্যার এটা মারফু। তাহলে এইখানে যে হাকি বাতি আছে, এই যে হাকি বাতি, এইটুকু এইটুকু এইটুকু, এখানে যদি বলি এখানে হাকি বাতির স্ট্যাটাস কি? মারফু, মানসুব না মাজরুর? মাজরুর। মারফু স্যার, অবশ্যই মারফু। মাজরুর কে বললেন? না স্যার, ওই ইয়া মুতাকাল্লিম হলো মাজরুর। মাজরুর, আর কিন্তু এই হাকিবাতুন যে হলো জেডটা, এই মারফু। জেডটা কিন্তু মাজরুর না, এটা মারফুই, কিন্তু পড়ার সুবিধার্থে এটাকে জেড পড়ার সুবিধা। জোর করে দেওয়া হয়েছে, জোর করে। জি তাহলে এইভাবে বাইতিও তাই, তাই না? আর জি এটা এই তাহাতা, আমার অনেকগুলো জর্ফ আছে, এই জর্ফ গুলো হচ্ছে কি জার্ফ, এটাকে বলি জার্ফ, জার্ফ, জার্ফ বা জরফুন, এটাকে আরবিতে বলি জারফুন। এইগুলা সবসময় মুদাফ, কি বললাম আমি? মুদাফ হবে, জব মুদাফ। জব তাহলে সবসময় মুদাফ পরেরটা হবে। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময় কি? মাজরুর। এবং এই জন্য এটা মাজরুর হয়েছে। যেমন আলা হারফু জারের কারণে আলাল মাকতাবি, ওই রকম এটাও মুদাফের কারণে, ওইটা হয়েছে জারের কারণে মাজরুর, ঠিক আছে? আর এইটা কিন্তু মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর। ইজ ইট ওকে? জি স্যার। জি জি। আরেকটা জিনিস বলছিলাম, যার মাজরুর কি মুক্তাদা হতে পারে? না, না খবর স্যার, কখনই পারে না। তখনও মুক্তদা হবে না, খবর হবে। রাইট, তার মাজরুর কখনোই কি হবে না? মুক্তাদা হবে না, মুক্তাদা হবে না। এটা মনে রাখতে হবে। স্যার আমি একটা প্রাসঙ্গিক হবে কিনা জানি না, হাকি বাতি যেটা বললেন, এটা আমার বাড়ি। এখন যদি তোমার বাড়ি বলি তখন এটা কি বলবো? হাকি হাকি বা তুকা। রাইট, তখন হাকি বা তুকাই হবে, কারণ আমার পড়তে অসুবিধা নাই, হাকি বা তুকা রিদাম আছে, তখন হাকি বাতিকা হবে না। তার সাথে হাকি বাতিকে বানাই কষ্ট হয়ে পড়তে, এই জন্য যা আছে তাই থাকবে, হাকি বা তুকা। আর আর একটা হবে হাকি বা তু, হাকি বা হাকি তু, বা তুহু। হ্যাঁ হাকি বা তু, হাকি বা তুহু রাইট। তার তার বাড়ি, ইয়েস, তার বাড়ি, তার ঘর, তার ব্যাগ, তার ব্যাগ, তার ঘর, তার ব্যাগ। তার ব্যাগ, রাইট, গুড। তাহলে এটা এটা মনে রাখতে পারে, এই ডিফারেন্সটা বোঝা যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, মনে যে যেভাবে যার যে টেকনিক আছে সে মনে রাখবেন, তার টেকনিক সে অ্যাপ্লাই করবেন। এই কোন টেকনিক আপনার জন্য প্রযোজ্য, ইন্ডিভিজুয়াল স্টাইল, আপনি যেভাবে ভালোবাসে সেভাবে আপনি মনে রাখবেন। এরপর বলছে নাফিদাতু গুরফাতি মাকতুহাতুন, অর্থ কি?
আমার বলবো স্যার এটা, বলেন। আমার কক্ষের জানালাটি খোলা, নাফিজাতুন গুরফাতি মাফতুহুন। এখানে স্যার দেখা যাচ্ছে নাফিজাতি গুরফাতু, এটা হচ্ছে মুবতাদা এবং মুদফ, এবং মাফতুহুন হচ্ছে খবর। এর ভিতরে আবার দেখা যাচ্ছে নাফিজাতু গুরফাতি, এটা আবার মুদফ এবং মুদফ ইলাইহি। হুম, আবার গুরফাতিও দেখা যাচ্ছে এখানে ইদফা, মানে মুদফ মুদফ ইলাইহি। রাইট। এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, এটার ভিতরে, ওকে, তাহলে মানে গুরফাতি। নাফিজাতুল গুরফাতির ভিতরে হচ্ছে আহ, আহ, নাফিজাতুল গুরফাতির ভিতরে আবার গুরফাতি হচ্ছে আমার গুরফাতি হচ্ছে মুদফ মুদফ ইলাইহি, ইয়া হচ্ছে ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে গুলফাতি এটা কয়বার কি হয়েছে? একবার হচ্ছে ইয়ার মোতাকাল্লিম, তাই না? ইয়ার sorry, জি স্যার, ইয়ার মোতাকাল্লিমের মুদাফ। আবার জি স্যার, ইয়া নাফিজাতুর জন্য সে মুতাকাল্লিম কি হচ্ছে, আবার নাফিজাতুর জন্য সে কি হচ্ছে? মুদাফ ইলাইহি। মুদফ মুদাফ ইলাইহি। ইলাইহি। দ্যাট মিন তাহলে গুলফাতি দুইটা স্ট্যাটাস, একবার সে মুদাফ, একবার মুদাফ ইলাইহি, দুইটা কাজ সে করছে। একটা আগেরটার সাথে আর একটা পরেরটার সাথে। রাইট, সবাই ক্লিয়ার এই জিনিসটা? জি স্যার। নাসির ভাই, ইজ ওকে? ক্লিয়ার ক্লিয়ার। দিস ভেরি টেকনিক্যাল। নাজর ভাই, একটা কোশ্চেন ছিল, জি কুইক কোশ্চেন, সরি। আপনি যেটা বলছিলেন যে জাস্ট আমার রিক্যাপ করে দেন, জরফুল মাকান আর জরফুল জামান। জামান, তাই না? এই দুইটা বলছিলেন জরফ, তাই না? হ্যাঁ হ্যাঁ মাকান জরফু জামান। হ্যাঁ, সময়ের একটা স্থানবাচক। আচ্ছা, জাযাকাল্লাহ। ও, শুক্রান। এরপর আসেন হাজি গুরফাতু আখি। এটা আমার ভাইয়ের রুম, তাই তো? জি স্যার। এর মধ্যে মুক্তাদা কোনটা? জিহি হাজি হাজি মুবতাদা স্যার। হুম, হাজি। খবর হাজি হচ্ছে মুবতাদা, খবর হাজি, হচ্ছে গুরফাতু আখি, এটা হচ্ছে খবর। রাইট। হাজির পরিচয় কি? ইসমুল ইশারা। ইসমুল ইসমুল ইশারা লিল বাঈদ আর করিব। ইসমাইল ইশারা লিল করিব। লিল করিব। এবং হাজির মুজাক্কার কি? এটা মুয়ান্নাস মুয়ান্নাস। স্যার। হাজা। হাজা। হাজা মুজাক্কার, হাজি মুয়ান্নাস। মুয়ান্নাস জালিকা মুজাক্কার, তিলকা মুয়ান্নাস। মুয়ান্নাস হাজি মুক্তাদা, গুরফাতু আখি হচ্ছে খবর। এর মধ্যে খবর। একই অবস্থা। জি এখানে যেমন নাফিজাতু গুরফাতু যেরকম করছে, এখানে গুরফাতু আখি একই রকম সমস্যায় রিলেশন তৈরি করছে, দেখেন। জি বলেন জহির ভাই, বলেন এটা। জি স্যার। জহির ভাই এটাকে বুঝান, গুরফাতু আখি কিভাবে হয়েছে। গুরফাতু, এটা হচ্ছে স্যার গুরফাতুন আখি 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 এটা আখি তিনটা শব্দ, একটা হচ্ছে গুরফাতুন, একটা হচ্ছে আখুন, গুরফাতুন একটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। মেইন ইয়া তিন, মুতাকাল্লিম। জি আখুন, গুরফাতুন আর ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, এখন এই তিনটাকে আপনি যোগ করছেন। জি স্যার। হুম, গুরফাতুন মানে হচ্ছে আমার ঘর। গুরফাতু আখি আমার বোনের ঘর। আকুন গুণ না, বোন না, ভাইয়ের, ভাইয়ের কক্ষ, ভাইয়ের কক্ষ, ভাইয়ের ভাইয়ের রুম। ভাইয়ের রুম। হুম, গুরফাতু আখি, গুরফাতুন, তারপরে আখন ইয়া মুতাকাল্লিম। তাহলে গুরফাতুন গুরফাতু আখি আমার ভাইয়ের ঘর, আমার ভাইয়ের রুম। আমার ভাইয়ের রুম। তাহলে এখানে ভাইয়ের, এখানে হচ্ছে আহ, প্রথম আখির মধ্যে আসেন, আখির এইটার মধ্যে কি কি সম্পর্ক আছে বলেন। আখির মধ্যে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফকে, মুদাফ হলো আখুন। হ্যাঁ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, আমার ভাই, তাই মুদাফ না? ইলাইহি। এবারে আমার ভাই এর কক্ষ, এর কক্ষ, তাহলে গুরফাতুর সাথে আখির সম্পর্ক কি? গুরফাতুর সাথে আখুর সম্পর্ক হলো, এটাও তো আহ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। গুরফাতুন ছিল, এটা গুরফাতু হয়ে গেছে। এটা হলো মুদাফ, আর এটা হলো আহ, আখি, এটা হলো মুদাফ ইলাইহি। ওকে, ভেরি গুড। একই অবস্থা, ওইরকম
নাফেদা তো গুরফাতির ভিতরে, গুরফাতি যেরকম দুইটা রোল প্লে করেছিল, মুদাব মুদাব ইলাইহি, একেবারে জি আখি এখানে মুদাব মুদাব ইলাইহি, মুদাব একবার মুদাব ইলাইহি আর একবার হয়ে দুইটা রোল প্লে করেছে, জি তাই তো? মাস্টার। একইভাবে অতিলকা গুরফাতু উখতি, উখতুন মানে বোন, আমার বোনের, ওটা হলো আমার বোনের কক্ষ, তা এইটার এটা একই সেন্টেন্স, শুধুমাত্র বোন আর আর তিলকা আসছে, আর কিছুই না, বাট একই রকম বিশ্লেষণ হবে। ওকে, এখন আসি আমরা, গুরফাতু আখি কাবীরাতুন আর গুরফাতু উক্তি সাগীরাতুন, এটা বলতে কোন সমস্যা যেটা? গুরফাতু আখি কাবিরাতুন ওয়া গুরফাতু উখতি সগীরা। হুম, অর্থ কি? গুরফাতু গুরফাতু আখি এর বোনের। অর্থ হচ্ছে স্যার, আমার ভাইয়ের কক্ষটি বড় ও হুম, আমার বোনের কক্ষটি ছোট। কি ঠিক আছে না যেভাবে? জি জি স্যার। এই একটা সেন্টেন্স, এই পর্যন্ত একটা সেন্টেন্স, হুম। মানে এবং আর একটা সেন্টেন্স শুরু হয়েছে, গুরফাতে উক্তি সাগীরাতুন, ওটাকে কি বলা হয়? কানেক্টর, ওয়াটার হারফে আতফ। হরফু আতফিন, কি বলবেন? হরফু আতফিন। হ্যাঁ, হরফু আতফিন। নাসের ভাই, ওকে কি বলা হয়? হারফু আতফি। আতফিন, আতফিন, তানবিন ওখানে, আতফিন। আতফিন, আতফিন। রাইট। তাহলে গুরফত আকি কবিরা, দেখেন মুক্তদা কোনটা? উরফাতুটা মুফতাদা স্যার। রাইট। এবং আখির সাথে মিলে গুরফত আকি মুক্তদা হয়ে যাচ্ছে, আমার ভাইয়ের পক্ষ, আর কাবিরাতুন খবর। আবার গুরফাত উক্তি সাগিরাতুন একই অবস্থা, গুরফাত উক্তি হচ্ছে এখানে মুক্তাদা, সাগিরাতুন হচ্ছে খবর, তাই না? সগীরাতুন খবর। জি স্যার। আর উক্তি হয়ে যাচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মুদাফ। এক্স্যাক্টলি একই জিনিস। মাতবাখ, নতুন শব্দ হলো মাতবাখ, মাতবাখুন অর্থ হলো কিচেন, বাত, কিচেন পাকঘর, রান্নাঘর, 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 জি স্যার। ওই তো রান্নাঘর পাকঘর জি স্যার, জি স্যার। হ্যাঁ। তাহলে এই যে গুরফাত উখতি আমামাল মাকতাবি মাতবাখি, মানে আমার বোনের কক্ষটি রান্নাঘরের রান্নাঘরের সামনে, সামনে। সামনে। এখানে মুক্তাদা কোনটা? গুরফত। হুম, গুরফত হচ্ছে মুফতাদা, আমামা হচ্ছে খবর। ওকে, ভেরি গুড। হারফে জারফ, এটা হচ্ছে এর কারণে স্যার এটা মুদাফ, সবসময় মুদাফ হবে, এটা হচ্ছে খবর। আর গুরফত হচ্ছে এখানে মুফতাদা। ওকে, রাইট, ভেরি গুড। এবং পরবর্তী সবগুলো একই রকম। বাকি জি স্যার, বাকি দুইটা হচ্ছে মুদাফ, উক্তি হচ্ছে মুদাফ ইলাইহি, এখানে মাদ বাকি, এটা মুদাফ ইলাইহি। ওকে, ফাইন। এর পরেরটুকু আপনারা, স্যার, এটুকু আপনারা নিজেরা নিজেরা স্যার, করেন। স্যার, বল। উরফাতু উক্তি, এটা এই যে পাকঘরের সামনে বোনের ঘরটা রাখার কারণটা কি? পাকঘরে আসতে সহজ হবে। এই কারণে না? ভালো প্রশ্ন করছেন। কেন, ওখানে গরম লাগবে তাই? তাই তো বলতে, এই ঘরের সামনে কেন, পাকঘরের সামনে কেন, অন্য কোনো জায়গায় রাখা যেত না? পাকঘরে তারা, মেয়েরা তো একটু পাকঘরে বেশি আসা যাওয়া করে, তো পাকঘরে আসতে তার সুবিধা, আহ, ওয়াকিং ডিস্টেন্স কম, এটা ইন্টারপ্রেট করি। রাইটার কেন দেয় রাইটার জানে, বাট আমরা রাইটারের কথাটাকে আমরা এভাবে ইন্টারপ্রেট করলাম। জি স্যার। 2 নম্বর হতে পারে যে ভাই বড় ভাই ও ছোট বোন, এই জন্য ওই জি গুরুফত স্যার। আখির রুমটা বড় আর উক্তির রুমটা ছোট, মেবি। আর কোনো লজিক আছে নাকি স্যার এটার পিছনে? না, এর পিছের লজিক, সাহিত্যটা গল্পের আর লজিক, কিন্তু গল্প, জি, জি স্যার। এটা তো গল্প, এটা তো একটা একটা প্যাসেজ বানিয়েছে। গ্রামারটা বুঝাবার জন্য একটা প্যাসেজ বিভিন্ন স্টাইলে একই কথাবার্তা ঘুরে লেখে, কখনো একই কথাটাকে মুক্তাদা, কখনো একই শব্দটাকে ঘুরে খবর বানিয়েছে, তাই না? জি স্যার। বিভিন্নভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করেছে টু মেক আওয়ার আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য মুক্তাদা খবর, আর কিছুই না। জি স্যার। এখন আসেন। মুস্তাফা, একটা কোশ্চেন ছিল। জি, সরি, একটা কোশ্চেন মুস্তাফা ভাই। আমরা তো জানি যে খবর আর মুক্তদার যে যে নিয়মগুলি আছে, যে একটা নিয়ম তো অবশ্যই, যেতে আপনার মহিলা হইলে মহিলা, পুরুষ খবর, আর মুক্তদা পুরুষ হবে, পুরুষ হবে। জাস্ট কোশ্চেন হচ্ছে আপনার, ওয়া গুরফাতু উখতি, গুরফাতু উখতি মানে আমার বোনের বোনের কক্ষ। আহ
এটা কি জাস্ট আমার জানার জন্য, এই গুরফাতু তো আমরা বলছিলাম এটা হচ্ছে গিয়ে মুজাক্কার, এটা পুরুষবাচক শব্দ তাই তো? মুয়ান্নাস মুয়ান্নাস আর মুয়ান্নাস। এই যে গোলতা আছে, গুরফা, গোলতা। ও মুয়ান্নাস, গোরফাতু রাইট রাইট, দ্যাটস রাইট, মুয়ান্নাস। আর উখতি হচ্ছে কি যেহেতু বোন, ওই জন্য বোনের কক্ষ থেকে এটা কি বোনের কক্ষ বলে কি মুয়ান্নাস হয়েছে, না গুরফাতু জাস্ট, না না, গুরফাতু উখতুন ইটসেলফ ইজ এ উখতুন মুয়ান্নাস? উখতুন তো মুয়ান্নাস, উখতুনের কারণে গুরফাতুন। আর যদি এটা আখি এক হইতো নাম্বার, দুই নাম্বার। তাহলে? আর গুরফাতুন তো গুরু, এটা জন্য তার আখি উক্তিনের কোন সম্পর্ক? গুরফাতুন আপনার হইতে পারে, আমার হইতে পারে, মা হইতে পারে, বোনের হইতে পারে, ওয়াইফের, সবারই জন্য যদি গুরফাতুন। এর এর কোনো মুজাক্কার নাই, মুয়ান্নাস, তো এই গুরফাতুনটাই মুয়ান্নাস। মুয়ান্নাস, ঠিক আছে। ঠিক আছে, এটা অসুবিধা নেই। ওকে, এখন লাস্ট সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। আনা উহিব্বু আবি ওয়া উম্মি, মানে বলেন। উহিব্বু আমি আবার বাবা ও মাকে ভালোবাসি। হুম, উম্মি রাইট। আমি ওয়া আনা, আনা অর্থ উহিব্বু আমি। আমি। এখানে আনা হবে না আনা হবে? কি? এটা আলিফ। আনা, একবার কে জানি বললো, আনা আনা টানা মানা টানা। মানা। আনা মানা টানা, এখানে এই আনার জন্য এই আলিফ আছে বলে মাদ হবে না, আনা হবে না, আনা। না, আনা টানা মানা মানা, মনে রাখবেন এটা, আনা টানা মানা। মানা। আমি আমি ভালোবাসি, আমি ভালোবাসি আবি ও উম্মি, আমার বাবা এবং আমার মা। মা, ওয়া উহিব্বু, এবং আমি ভালোবাসি আখি ও উখতি, আমার ভাই এবং আমার। তাহলে ও কি? আনা অর্থ আমি আমি। ভালোবাসি। আনাটা কি দমির? জি, দমির। দমিরুল মুনফাসিল না জমিরুল মুনফাসিল, মুনফাসিল, মুনফাসিল। ডিটাচ প্রোনাউন। এটা আমি। আর এই দেখেন, এখন এরা মুক্তাদা কোনটা, খবর কোনটা, বলেন। আনা হচ্ছে মুবতাদা, আর উহিব্বু বা বাকিটা স্যার পুরাটা খবর স্যার। বাকিটা পুরাটা খবর স্যার, যখন কোনো আহ, আহ, ইসে আহ, জুমলা ইসমিয়াতে একটা পার্ট জুমলা ফেইলিয়া থাকে, পুরোটাই খবরে পরিণত হয়। এই উহিব্বু আবি ওয়া আম্মি, এটা পুরোটাই হচ্ছে স্যার জুমলা ফেইলিয়া, যার কারণে পুরো অংশটুকু খবর হবে স্যার। কেন জুমলায় ফেরি হলো ওটা? কারণ এখানে উহিব্বু আবি ওয়া উম্মি, এটা হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে স্যার। উহিব্বু আমি ভালোবাসি। মানে এটা ভাব দিয়ে শুরু হয়েছে, জি ভাব। স্যার, ভাব ভাব দিয়ে দিয়ে শুরু শুরু হয়েছে। বলুন। সবাই বুঝতে পারছেন কি বলছেন উনি? জি স্যার। মানে এই যে আনার পরে যেটা আছে পুরোটা একটা সেন্টেন্স, কি সেন্টেন্স? জুমলায় এই যে ফার্স্ট আসলাম জুমলায় ফেল, এর আগে সব জুমলায় ইসমিয়া ফেল। লিখতাম আমরা। তো এখন আর নতুন একটা জিনিস শিখলাম, যে একটা জুমলা, একটা বাক্য সে খবর হতে পারে। যেমন উহিব্বু আবি অ উম্মি, এটা একটা জুমলাতুল ফেলিয়া হয়ে আনার খবর হয়েছে। জি ঠিক আছে? জি জি তাহলে স্যার। এখানে আনা মুক্তাদা আর উহিব্বু আবি ও উম্মি জুমলাতুল ফেইলি হয়ে আনার খবর হয়েছে। তাহলে আনা, এই পুরো সেন্টেন্সটাকে ইসমিয়া না ফেইলিয়া? ইসমিয়া। ইসমিয়া, এটা আনা দিয়ে শুরু হয়েছে। রাইট। আনা দিয়ে শুরু যেহেতু স্যার, জুমলাতুল ইসমিয়া। এখন আসেন, এটা গেল জুমলা ইসমিয়া। এখন এই যে একটা অউহিব্বু এবং আমি ভালোবাসি আখিয়া উক্তি, এরা কি সেন্টেন্স? এটাও স্যার জুমলাতুল ইসমিয়া, কেন ওই আনার সাথে ওয়া দিয়া এটা করা আছে স্যার। কি করে? ও আনা, ওই আনারই একটা খবর হইলো ওয়া উখতি ওয়া আখি, এইটা আর কি স্যার। বলেন, কারো কোনো কথা আছে এখানে? বলেন এখানে বলেন কি বলেন। মুস্তাফা ভাই, যে জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেলি এটা কি ওভারল্যাপ করতে পারে? যে একটা সেন্টেন্সে ইসমিয়া যেহেতু আপনি আনা দিয়ে শুরু করছেন, বাট একটা ভার্ব কাজ দেখাচ্ছেন যে আমি উহিব্বু ও ওয়াবি উম্মি এবং ওয়া উহিব্বু, যেটা বলে হারফেন আতফিন দিয়ে আপনি যোগ করছেন, পুরো সেন্টেন্সটা দেখাচ্ছে যেটা জুমলাতুল ইসমিয়া একটা 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 না না, খবর এটা তো দিচ্ছে মানে। জুমলাতুল ইসমিয়া না, এটা তো জুমলাতুল ইসমিয়া না। অ তো আর কানেক্টর। স্টার্টিং না, অলে কানেক্ট করলো। শুরু হলো উহিব্বু আখি ও উখতি, তাই না? যেমন এখানে রাইট শুরু রাইট হয়েছে রাইট। আনা দিয়া, অতএব জুমলা ইসমিয়া। হ্যাঁ উহিব্বু তো নট জুমলা ইসমিয়া, বিকজ উহিব্বু ইজ এ ভার্ব, ইটস এ ফেল।
রাইট, এখানে অতএব কোনো এটা হলো দমির নাই, জুমলাতুল দমির ফেইলিয়া। মুনফাসিল নাই। না, এখানে রাইট, কিছুই রাইট, নেই, এটা হলো পুরোটা জুমলাতুল ফেইলিয়া। দেখেন দেখেন, yeah, একই, that's clear now. হ্যাঁ, Yeah. একটা হলো জুমলাতুল ইসমিয়া দিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করেছে, একই জিনিস, দেখেন একই জিনিস, এখানেও আমি ভালোবাসি, ওখানেও আমি ভালোবাসি, কিন্তু কিন্তু আনা দিয়ে এটাকে এক্সটেনশন করেছে। মানে জুমলা ইসমিয়া যে সেন্টেন্স গুলো হবে সেইগুলার ইমফেসিস বেশি ইন অ্যারাবিক গ্রামার, কি বললাম, অথবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, কি বললাম আমি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। জুমলা ইসমিয়ার গুরুত্ব বেশি, এমফ্যাসিস বেশি, জুমলার ফেলিয়া এমফ্যাসিস কম। তাহলে এই যে দুইটা বাক্য দিয়ে বুঝাচ্ছে, আনা ওহিব্বু আবি উম্মি, আমি আমার মা এবং বাবাকে ভালোবাসি, আবার আমি আমার আখি এবং উক্তিকে ভালোবাসি। তাহলে বেশি ভালোবাসতে হবে কাকে, আবি না আবি উম্মিকে, না আখি উক্তিকে? আবি উম্মিকে। So the sentence itself clarifies that it has the greater emphasis than this sentence. দেখছেন কিভাবে জি রাইটার কত ইন্টেলিজেন্ট, জি কিভাবে বুঝিয়ে দিল, দেখেন যে জুমলা ইসমিয়ার মাধ্যমে এখানে বুঝিয়ে দেওয়া হলো যে মা বাবাকে বেশি ভালোবাসতে হবে ভাই বোনের চেয়ে। ভাই বোনের চেয়ে। দেখছেন, এই জন্য জি জি স্যার, এই যে আমি ডক্টর, অবশ্য এই স্যার যে ওইভাবে। ডক্টর, এই যে ডক্টর বি আব্দুর রহিম, উনি ইন্তেকাল করেছেন বোধহয় বছর 2 হলো। ওনার পরিচয় তো জানেন, এই বইয়ের শেষে ওনার বিবলিওগ্রাফি দেওয়া আছে, আপনি পড়ে নিন জিনিসগুলো, কত লার্জ এডুকেটেড পারসন। কথাটা বুঝতে পারছেন আমি এখানে কি বুঝাইলাম জিনিসটা? স্যার আমি অবশ্য ওইভাবে পড়ছিলাম, যেমন আনা ওহিব্বু আখ আহ, আহ, তাহলে এই সেন্টেন্সটার অর্থ হয় এইভাবে, দেখেন, আনা আমি, উহিব্বু আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার বাবা এবং মাকে। দেখছেন ব্যাপারটা, দেখছেন? জি তাহলে আমি 2বার আসছে এখানে, 2বার জি এসে জোরালো ভাব প্রকাশ করছে এখানে। গুরুত্ব বোঝাইছে, বুঝিয়েছে, রাইট। জোরালো ভাব দিয়েছে। আর এখানে আনা উহিব্বু আমি আমার ভাই এবং বোনকে ভালোবাসি। সো এখানে আমি 2বার এসে এই সেন্টেন্সের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, ইমফেসিস বাড়িয়ে দিয়েছে, দ্যাট মিন বাবা মা গেট প্রায়োরিটি ওভার আদার্স। দেখছেন অ্যারাবিক কোরআন গ্রামার। শরীফে তো আপনার, কোরআন শরীফে যেমন বলা আছে যে আগে বলা আছে বাপ মা, তারপর আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন, মিসকিন, এদের কত পর পর বলা আছে, বিকজ অফ দ্য ইম্পর্টেন্স, দ্য রাইট। প্রায়োরিটি। এবং কোরআনে দেখবেন যেখানে জুমলা ইসমিয়া পাবেন সেই আয়াতটার ইমফেসিস বেশি, আর যেখানে শুধু জুমলাতুল ফেলিয়া ওটার ইমফেসিস ওই জুমলাতুল ইসমিয়া সেন্টেন্সের চেয়ে একটু কম। জি স্যার। স্যার এইটা আবার এইভাবে পড়লে, যেমন আনা ওহিব্বু আখি ও উখতি, তাইলে আবার এটা জুমলাতুল ইসমিয়া হয়ে যেত। না, হ্যাঁ সেটা হয়তো, কিন্তু রাইটার একই জিনিস রিপিট করে নাই। একটা হচ্ছে আলাদা আলাদা আপনাকে জুমলাতুল ফেলিয়া ইসমিয়াও বুঝাইলো, আবার একই দিয়ে আপনাকে ইমফেসিস বুঝাইলো যে কোন সেন্টেন্সটা বেশি গুরুত্ব পাবে। নাম্বার 3, বাবা মার যে গুরুত্ব বেশি তাও বুঝাই দিচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। বলে না অব্যক্ত কথাবার্তা, অব্যক্ত কথাবার্তা, জি স্যার। রাইট, না বলে না প্রকাশ করেই বুঝিয়ে দিচ্ছে যে কি জিনিস। বুঝি। জি ছবি ছবি তো কথা ভাই বলে, কিন্তু বলে না ছবি আছে কথা আছে বলে। স্যার। এখানে এটার এখানে বলা হচ্ছে ভিতরে মুসা আনা উহিব্বু উম্মি ওয়া আবি, মা তো বাপের আগে না? আমরা বলে কি আর বাবা মাকে ভালোবেসে, আমরা বাংলা ভাষায় তো কথা বলার সময় আব্বা আম্মা বলি না, আমরা বলে এই বাবা মাকে দেখাশোনা করো, কি এইভাবে বলি আমরা, বলেন তো? রাইট, রাইট, বলেন, হ্যাঁ, তাই যদি বলি তো আরবি ভাষার দোষটা কি হলো, আমরা গেলে আরবি ভাষার দোষ বাড়ি করতে বলি। রাইট বললাম। আমরাও তো বাংলায় বলে এই বাবা মাকে দেখো, তাই বলে কি বাবা তার মায়ের থেকে বেশি গুরুত্ব হচ্ছে না, ওটা তো মানে ভাই ভাই মনে স্যার ওইভাবে বলছে যে ওই যে তিন হাদিসের 3বারের মধ্যে মার কথা বলছে, একবার বাবার কথা বলছে, ওইভাবে আসলো না কেন আগে স্যার? না না, এটা হলো ভাষা থেকে, এমফেসিস। তাই বলে আমরা এখানে তার ওই কোরআন বা হাদিসের রেফারেন্স নাই এখানে। এটা হলো আশার একটা প্রকাশভঙ্গি। তা আবি অম্মি বলতে মেলোডি লাগে, আর ওহেব্বু উম্মি আবি এসে ওইটা একটু মিলে ভালো, এই আর কিছুই না। আমরা যেন বলে এই বাবা মাকে দেখো, তাই বলে তো বাবা তার মায়ের উপর প্রায়োরিটি পাচ্ছে না, তাই জি না? এটা হলো কথা বলার ঢং, একটা ভাষার প্রকাশ ভঙ্গি। কিন্তু দেখেন এই যে আমাদের লেসনের ভিতর শুধুমাত্র গ্রামার না, এর ভিতর অনেক নৈতিক এবং ধর্মীয় শিক্ষাটাও এখানে রয়ে গেছে। জি অতএব আচ্ছা এই যে রাইটার, সে কিন্তু লেখার ভিতর শিখাচ্ছে প্লাস সবের ছদ্গায় দাঁড়িয়ে করতে যেখানে।
তাই আমরা যে লিখবো, আমাদের যাদের লেখনী শক্তি আছে, যারা লিখবো, তাদের লেখার ভিতরে নিয়ত থাকতে হবে আল্লাহ এই লেখার ভিতর দিয়ে মানুষ যেন উপকৃত হয়। এই জন্যে কেউ মরে গেলে সে কিছুই নিয়ে দেয় না, রেখে যায় তিনটা জিনিস, তাই না? কি কি? এক নাম্বার সুসন্তান। সুসন্তান, যেসব ছেলেমেয়েরা মরে যাওয়ার পর বাবা মায়ের দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই নাম্বার, ওই ছেলেমেয়েরাই সদকায়ে জারিয়া। তার টাকা পয়সা যেটা রেখে দেবে তা দিয়ে তারা ভালো ভালো কাজ করবে, যাতে মানুষের মঙ্গল হয় এবং ওদিকে তার আত্মা ভালো হয়। দুই নাম্বার সদকায়ে জারিয়া, এমন কিছু কাজ আমি করে গিয়েছি দুনিয়ায়। ধরেন আমি একটা প্রতিষ্ঠান করে গেলাম যেখানে দিনী চর্চা হয়, যেখানে মানুষকে নৈতিক শিক্ষা দিচ্ছি। একটা হাসপাতাল করে গেলাম, একটা টিউবওয়েল দিয়ে গেলাম মানুষকে। এগুলো মানুষ উপকৃত, যতদিন ওই প্রতিষ্ঠান বা ওই ব্যবস্থাপনা দিয়ে মানুষ উপকৃত হবে, ততদিন সে এটা সদকায়ে জারি হিসেবে তার আমল নামায় চলতে থাকে। তিন নাম্বার হচ্ছে এলেম। এলেম জ্ঞান, কোন জ্ঞান সে রেখে গেছে? সে কি ডারউইনের মতবাদ মানুষ শিখাবার জন্য রেখে গেছে? দিনের জ্ঞান। মানুষকে নাস্তিক বানাবার জন্য সে লেখনীতে হাত দিয়েছে? তসলিমা নাসরিন হওয়ার জন্য কি মানুষকে উদ্বুদ্ধ করেছে? না ভালো ভালো রাইটার যারা মানুষকে নৈতিক শিক্ষা উজ্জীবিত করার চেষ্টা করে, যারা আল্লাহমুখী করার জন্য, সেই এলেম যদি কেউ রেখে যায়, সেটা দিয়ে সে শান্তি পাবে ওখানে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই আর কি, নেক্সট ক্লাস আপনাদের সামনে আসতে পারবো কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। অত দূরেও না, আমি এখন ক্লাসরুম থেকে রুমে যেতে পারবো কিনা তাও বাকি জানি, অথবা আমি আল্লাহ পরের সেন্টেন্সটা বলতে পারবো কিনা তাও বাকি জানে, তাই না? আমার আল্লাহ জীবন মেয়াদটা এত সংকীর্ণ, এত ফ্রাজাইল। অতএব আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা ক্ষণিকের জন্য যে কোনো মুহূর্তে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। অতএব আমি কি ওই তিনটি জিনিস রেখে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি? আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, ভেরি গুড। তাকে প্রতিষ্ঠিত করবো, ভেরি গুড। কিন্তু সে কি আল্লাহকে চেনার জন্য তাকে একটু কি প্রচেষ্টা চালিয়েছি আমি? সে অ্যাডাল্ট হয়ে গেল, কিন্তু আমার কি কোনো কন্ট্রিবিউশন তার পিছনে আছে নামাজ পড়াবার জন্য? সে কি নামাজ পড়তে জানে? আমি কষ্ট তাই পাই। আমি মসজিদে দেখি অনেক শিক্ষিত শিক্ষিত লোকজনের ছেলে, বড় বড় ছেলে, 25-30, তারা সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না, নামাজও শিখায় না, তাই না? এর জন্য তো আমাদের দায় রয়েছে, আমরা বাবা মা হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের জি সজাগ স্যার, হওয়ার যে সময় এক আসছে। ছেলে লন্ডনে থাকে, আরেক ছেলে কি ইঞ্জিনিয়ার, আরেক ছেলে সচিব, তিন ছেলে থাকতে মা না বাবা ঘরে পয়সা মরলো কতদিন আগে। এটা কত ঘটনা, কিছু জানা যায় কিছু অজানা, তাই না? হাজার হাজার ঘটনা এরকম ঘটছে। তা আমি বলি না, আপনি যেমন কর্ম তেমন ফল। আমি লাগালাম তেঁতুল গাছ, আমি কি আমাদের হিমসাগর আম পেতে পারি বলেন? অবশ্যই না। কখনো। অবশ্যই না। অতএব আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের উত্তরসূরি যারা থাকবে, তাদের কন্ট্রিবিউশন, তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি যে সম্পদের পাহাড় বানাচ্ছি, একটা বাড়ি বানাচ্ছি ছেলের জন্য, একটা মেয়ের জন্য, কত কি ভাগ ভাগ করছি, তাই না? ওই বাড়ি ঘর সে বিক্রি করে দিয়ে কি করবো, দিয়ে সে আল্লাহ বিরোধী কাজ করতে পারে, নাফরমানি কাজ করতে পারে, তাহলে সেই দায় দায়িত্ব আমার উপর আসতেছে। অতএব আমাদের এইম অফ লাইফ আমাদের ক্লিয়ার করতে হবে, আমরা কি জন্য দুনিয়া আসছি। আল্লাহ আমাদের পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর হুকুম আহকামকে পালন করার জন্য আসছি। অতএব আমাদের নিয়ত থাকবে যে আমরা যে পড়াশোনা করছি এর উদ্দেশ্য হচ্ছে কোরআনকে বোঝাতে, এক নম্বর। দুই নম্বর, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আহাল, আমার আওতাভুক্ত যারা রয়েছে, তাদের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে, তাদেরকে ভালো পথে ডাকার জন্য, তাকে দিনের পথে ডাকার জন্য। এখন তো ডিজিটাল যুগ, ভেরি মেকানাইজড লাইফ হয়ে গেছে, আসলে কারোর সাথে কারো দেখা নেই। হাজবেন্ড অফিস চলে যাচ্ছে, ওয়াইফ চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে চলে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, ইভেন দেন একবেলা খাওয়ারও মতো আমাদের সময় হচ্ছে না একত্রে। ঠিক বলছি না আমি, বলেন? দৌড়াচ্ছে, সব জি স্যার। মেকানাইজড হয়ে গেছে। তা আমাদের এমন একটা সময় বের করতে হবে, আমার 3 বেলার ভিতরে 1 বেলা আমাদের বসে খাবো আমরা সব, এটা বের করতে হবে।
রাতে অন্তত রাতের বেলাটা আমরা সবাই মিলেমিশে খাবো, যারা আমরা আছি ছেলে মেয়ে আমাদের বাসায় তারা থাকে, সবাই আমরা একবেলা খাবো, এবং দ্যাট উইল বি আওয়ার গেট টুগেদার, আমাদের একটা মিটিং পয়েন্ট। ওখানে আমরা আলাপ করবো, ওখানে আমরা কার্টিসি শিখাবো, ওখানে আমরা নীতি নীতি নৈতিকতা শিখাবো, আল্লাহর হুকুম হারাম নিয়ে কথা বলবো, সমাজের খারাপ ভালো সাইড নিয়ে কথা বলবো। এক্সচেঞ্জ অফ ভিউজ, ছেলের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, মেয়ের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, তাদের সাথে ফ্রি হতে হবে। এগুলো তো আমরা করি, সমাজের অনেক অনাচার, সমাজের অনেক পাপ পঙ্কিলতা, আমাদের যে আজকের মিস্টারদের নিয়ে যে আজকের সমস্যা, এগুলো অনেক দূরীভূত হবে। খালি সমাজকে ধরে দিয়ে লাভ নেই, সমাজ খারাপ, সমাজ তো অবশ্যই খারাপ হয়ে গেছে, কিন্তু আমি কি আমার দায়িত্ব পালন করছি? আমি তার সমাজের অংশ, সে অংশ হিসেবে কতটুকু রোল রাখছি, আমি আমার সংসারের ভিতরে আমি কতটুকু কাজ করছি। আমার পাশে একটা পাপ কাজ হচ্ছে, আমি তাকে কিছু বলি না, আমি ভদ্রমতো হেঁটে যাচ্ছি, যদি বলি তাহলে আমাকে আবার বলে "এই লোকটা আবার ডিস্টার্ব করে, আমি শরীফ সাজি, আমি খুব ভালো মানুষ"। এটা তো ভালো মানুষের লক্ষণ না। অন্যায় হচ্ছে আমরা প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? আপনার মতাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে একত্রিত হতে হবে, এভাবেই যদি সমাজের একটা পরিবর্তন আসবে। আপনাদের শুধু সমাজ খারাপ, অবশ্যই খারাপ, কিন্তু তাই বলে আমি এইগুলোতে আমি পরিত্রাণ পাবো না, যে আমার দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি, তাহলে তো হবে না। আমাদের সেই বোধোদয়টা হতে হবে আসলে আমাদের সবার, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা লেভেলে আমাদের একটা সুবাতাস বসবে। আসলে আমাদের সমাজের অবক্ষয় থেকে আমরা কেউ মুক্তি পাবো না, যে আমাকেও ধরে ফেলবো, আমাকেও আগ্রাসনের আওতায় নিয়ে যাবে। এনিওয়ে, আমি মদিনা আরবি বাইতির থেকে আমি চলে গেছি অনেক দূরে, এটা মনে করি যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। তো আলহামদুলিল্লাহ। তো দেখেন, এখন আপনাদের এই যে লেসন ওয়ানের অনুশীলনী আছে, অনুশীলনী ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অনুশীলনীটা আপনারা পুরোটা পড়বেন, এখানে একেবারে লাইন বাই লাইন পড়তে হবে, লাইন বাই লাইন পড়বেন একেবারে, এই পেজ 10 লাইন বাই লাইন পড়বেন, এবং এক একদিনে মিনিমাম 5টা প্রশ্ন তৈরি করবেন আমাকে প্রশ্ন করার। খুঁজে খুঁজে প্রশ্ন বের করতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে যদি এইগুলো আপনি বুঝতে পারেন, আমার মনে হয় আপনি অনেক, এই যে আপনাদের বাইতি পড়ার মাধ্যমে আপনাদের কনসেপশন অনেক ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটার ভিতরে অনেক কিছু রয়েছে, এই যে কয়েকটা পৃষ্ঠার কথা বললাম না, এর অনেক কিছু আছে। আপনার এটা ভালোভাবে একটু পড়তে হবে, বাসায় বসে নিজের টাইম নিয়ে প্র্যাকটিস করতে, কি বলছে না বলছে, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং যেখানে সমস্যা হচ্ছে সেটা আপনি প্রশ্ন করে লিখে রাখেন, পরবর্তীতে আমরা ভেরি ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছি আপনাদেরকে। জি জি স্যার। স্যার। 1 থেকে 10 পর্যন্ত আমরা পড়বো এবং এর থেকে প্রশ্ন বের করে 5টি করে আপনাকে হ্যাঁ, এক আপনার কাছ একজন থেকে 5টা বুঝে করে নেব। প্রশ্ন করবো, আমরা ইন্টারাক্টিভ সেশন হবে নেক্সট ক্লাসটা, ওইটার উপরে এক একজন প্রশ্ন করবেন, আমি জবাব দেবো। ওকে ফাইন, এখন আমরা আসি জি স্যার। বাইকের ভিতরে আমরা যে শব্দগুলো পেলাম। দেখেন, হাজা অর্থ হাজা অর্থ এইটা। দিস, এটা, এই। ইসমুল ইশারা, দিস, বাইতুন মানে ঘর বা বাড়ি। আমামা মানে আমরা মানে সামনে, সামনে। সামনে। জামিলুন মানে সুন্দর, যারা, সুন্দর। যাদের বইয়ের নিচে লিখে রাখবেন এই শব্দের নিচে অর্থটা। হাদিকাতুন মানে বাগান। সাগিরাতুন বাগান, বড় ছোট। একদিন ছোট, গুরফাতুন মানে কক্ষ বা রুম। ক, নাফিদাতুন মানে নাফিদাতুন মানে জানালা। হচ্ছে জানালা। জানালা, কাবিরাতুন জানালা, মানে বড়। বড়, মির ওয়াহাতুন মানে, সিলিং ফ্যান, সিলিং ফ্যান। তাহলে জামিলুন আর জামিলাতের মধ্যে পার্থক্যটা কি এই দুটোর মধ্যে? জামিলা, একটা হলো জামিলুন, জামিলুন আর একটা মুজাক্কার এবং জামিল। মুয়ান্নাস, এইটা পার্থক্য স্যার। আর কিছু মুজাক্কার মুয়ান্নাস, রাইট, এই বলতে আছে মোয়ান্না। সারিরুন অর্থ সারিরুন বিছানা, বিছানা বা বেড। কুরসিউন চেয়ার। চেয়ার, মাকতাবুন টেবিল। টেবিল, সাআতুন ঘড়ি। ঘড়ি, কলামুন, এগুলো তো পারে না। তাহাতা মানে নিচে। তাহতা মানে নিচে, নিচে। হাকিবাতুন, ব্যাগ। ব্যাগ। ব্যাগ, মাফতুহাতুন, হাকিবাতুন ব্যাগ, মাফতুহাতুন খোলা খোলা। খোলা। বন্ধ। তিলকা, খোলা। তিলকা তিলকা ল্যাব। হলো ওইটি। ওইটা। ওইটি, আখুন ভাই। কোন উখতুন ভাই, বোন। বোন। বোন, মাতবাখুন রান্নাঘর। 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 লি অর্থ লি, লি আমার জন্য। হলো আমার আই হ্যাভ, আরেকটু আই হ্যাভ, জন্য। আই হ্যাভ, আই হ্যাভ।
এটা দুইটা শব্দ, লি একটা, ইয়া মুতাকাল্লিম, দুইটা মিলে লি অর্থ আই হ্যাভ। উসামা গেল, উক্তুন গেল, ওয়াহিদাতুন মানে এক, উম্মুন মা, আবুন বাবা, ঠিক আছে। উহিব্বু, উহিব্বু, ওহিব্বু ভালোবাসা, ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি। উহিব্বু অর্থ আমি পছন্দ করা। ভালোবাসি, আমি ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি। উহিব্বু মানে আমি ভালোবাসি। তুহিব্বু মানে তুমি ভালোবাসো। ভালোবাসি। ভালোবাসা। ইউহিব্বু মানে সে ভালোবাসে, ঠিক আছে। এগুলো জি আমার পরে সেকেন্ড সেমিস্টার আমরা ভার্ব শিখবো ভালো করে, বাট এখন আপাতত উহিব্বু মানে আমি ভালোবাসি, এটা মুখস্থ করে ফেলা। উহিব্বু অর্থ মুস্তাফা ভাই, একটা কুইক কোশ্চেন ছিল মুস্তাফা ভাই, সরি টাইম প্রায় শেষ। উহিব্বু এটাকে হামজা ওয়াসিয়া বলছিলেন যে যে হামজাতুল উহিব্বু কতি, হামজা হামজাতুল কতি, কাতি কাতি, ওকে। কতি কতি, এটা হামজা, ওই জন্য হামজার মতো এটা হামজাতুল কতি বলে। আর এইটা দেখেন আপনি, এই যে এই যে আল কবির, এই আটা, এটা হামজাতুল এ অসলি, হামজাতুল ওয়াসি, অসলি। আর এটা হলো জি জি, হামজাতুল ওকে। কতি। গুড প্রশ্ন, এটা আমরা শিখবো। আর এইটা, এই যে আলিফ, এইটা কি, এই ওয়াহিদাতুন, ওয়াসু, এটা এটা ওয়াসু, আলিফ, ওয়াসু, আলিফ, এটা হচ্ছে আলিফ, তাই না? জি, এটা আলিফ, এটা কি জিনিস? আলী। আলিফ। আমরা তো ওয়াসিল স্যার শব্দের প্রথমে আসে না স্যার। কোনটা? আমরাতুল ওয়াসিল যেটা বললেন স্যার, এটা শব্দ। রাইট, এর উপর একটা ক্লাস নিতে হবে, আমাদের ক্লাস আছে এর উপর, একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এই হামদা। তবু একটা আজকে একটু, যেহেতু কথাটা আসছে, একটু টাচ করে যাচ্ছে। লেট করে দিলাম মুস্তাফা ভাই, সরি। না না না, ঠিক আছে, অসুবিধা নেই। এটা এটা ভালো একটা প্রশ্ন, হ্যাঁ? না, আপনি এটা নিয়ে লেখাপড়া করছেন, বোঝা যাচ্ছে। মেডিকেলের পাশাপাশি আমার অ্যারাবিক বেশি ভালো লাগতেছে। কোরআনের ভাষা তো লাগতেই হবে। আলিফ, দেখেন এই, এই তিনটা, এইটা হচ্ছে আলিফ, নর্মাল আলিফ, এক আলিফ টান দেই যেখানে। এইটা হলো হামজাতুল, হামজাতুল অসলি, অসলি, এটা হলো হামজাতুল অতি, ঠিক আছে। বুঝতে পারছি? আলিফ, কোরআনের ভাষা যে বইটা আছে না আপনাদের কাছে, আছে সবার কাছে? জি স্যার। স্যার আছে স্যার। ইউ গো থ্রু ইয়েস। দেয়ার, সেখানে তিনটা ডিসক্রিপশন ভালোভাবে দেওয়া আছে, আপনার পরে আবার নেক্সট ক্লাসে আলাপ করবো। আলিফ কি, হামজাতুল অসলি কি, হামজাতুল কতি কি। এই কোরআনের ভাষা বইটায়, এই বইটায়, এই বইটার পেজ নাম্বারটা নোট করে নেন। এখানে আপনার হয়ে গেছে, এটা হামজাতুল কতি, পেজ নাম্বার 43, ঠিক আছে? কত? 43। 43। 43টা আপনার খুলবেন, এখানে ডিটেইল বলা আছে হামজাতুল অসলি কি, কতি কি এবং আলিফ কি। এটা ভালো করে পড়ো, এটা আমাদের লাগবে। আমরা এখন টাচ করি না, কিন্তু যেহেতু কথাটা আসছে এই জন্য আমি আপনাদের একটু বললাম, এবং আমার এই স্যার কোরআনের ভাষা বই থেকে আছে। জি, উহিব্বু তো স্যার এটা ফেল মুদারে না স্যার? ফেল মুদারে, হ্যাঁ, মুদারে, মুদারে, এটা হলো ফেল মুদারে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। জি স্যার। তাহলে এই যা দিলাম হোমওয়ার্কটা ভালো করে করুন। নেক্সট ক্লাস আমরা 2 নাম্বার বইয়ের 1 নাম্বার লেসনটা পুরা 19-19 সহ আমরা ডিসকাস করবো। ডিসকাস করার পরে নেক্সট ক্লাসে আমরা পুরো রিভিশনে চলে যাব, যা পড়েছি আমরা সেগুলো অল থ্রু উইল স্টার্ট Yes, sir. রিভিশন। ওখানে ওখানে তো একটা চ্যাপ্টার বোধহয় বাদ গেছে স্যার, মুবদাল আর এই যে ওটা আসবে পরিবেশ। বদল মুক্তের, ওটা আমাদের পরবর্তীকালে যখন আমরা পড়বো তখন বদল মুক্ত আসলে তখন আমরা কভার করবো, ওটা বদল, রাইট? তাই পঙ্ক্তি, তাহলে আমরা আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। এখানে এই লাইনটা তো মানে আমি মিস করছি নাকি স্যার? কোনটা কোনটা? লি লি আখুন ওয়াহিদুন ইসমুন। ওটা আমি বাদ দিয়েছি, আপনারা পড়েন নিজেরা। ও জি স্যার, জি আমি ওকে। মিস করে, আমি নিজেই ইচ্ছা করে স্কিপ করেছি, ঠিক আছে। জি জি স্যার। আপনারা নিজেরা পড়ে নেবেন, ওটা পড়লে আরো ক্লিয়ার হবে সব, আমি না বলে আপনার জন্য কিছু রেখে দেওয়াটা ভালো। ওকে, তাহলে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ভাষা আরবিকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।